হচ্ছে, মালদাতে হচ্ছে, শিলিগুড়িতে হচ্ছে, এইসব জায়গায় ঠিক তেমনি এনিওয়্যার ইন ইন্ডিয়া, ভারতে যে কোনো জায়গায় যে কোনো রাজ্যে তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, তো এই ব্যাপারে নিশ্চিন্তে থাকো। এবার এটা যেহেতু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো প্রত্যেকের উচিত এখানে আবেদন করার। ঠিক আছে, এবার এইখানে আর কি কি বলা হচ্ছে দেখো, রিটিন টেস্ট এবং তার সিলেবাস রিলেটেড কিন্তু কোনো ইনফরমেশন এখানে এখনো প্রোভাইড করেনি। যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই সেটা জানিয়ে দেবো। ঠিক আছে, এবার তোমাদের আমি এর জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এখানে যে সিলেকশন হবে সেটা হলো তোমাদের একটি রিটেন টেস্ট নেওয়া হবে, কারণ ইন্টারভিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের যে পোস্টগুলো সেখানে ইন্টারভিউ নেই, তো ইন্টারভিউ কিছু হবে না। গ্রুপ সির কিছু কিছু পোস্ট আছে যেগুলো তোমাদের টাইপিং রিলেটেড পোস্ট আছে, সেখানে তোমাদের টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের থাকছে। এবার তোমরা কিভাবে আবেদন করবে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি, যে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে। দেখো, তো আবেদন করার জন্য তোমাদের আমি এইখান থেকে জাস্ট আমি ক্লিক করব যে কিভাবে আবেদন তোমরা করবে। দেখো, আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আমি ভিজিট করছি, একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলাম। এখান থেকে আবেদন করার জন্য প্রথমে তোমাদের দেখবে একটি মেল আইডি এবং পাসওয়ার্ড, কিন্তু তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তাই ক্লিক হিয়ার টু রেজিস্টার অপশনে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ প্রথমে তোমার নাম এখানে এন্টার করতে হবে, তারপরে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে তোমাকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে, একদম ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার, কারণ যাবতীয় যা কমিউনিকেশন হবে, কোন ডেটে তোমাদের এক্সাম হবে, তোমার আবেদন তুমি করেছো সেটা সাকসেসফুলি হয়েছে নাকি সেটাও তোমার SMS এ মেসেজ চলে আসবে, তারপরে মেল চলে আসবে, তারপরে তোমাকে মেল আইডি এন্টার করতে হবে, সেই মেল আইডিটাকে কনফার্ম করতে হবে, তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড, এবং অবশ্যই সেটাকে নোট ডাউন করে রাখবে, তারপরে পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে। দেখো, তোমাকে মেল আইডির পাসওয়ার্ড দিতে বলছে না, এটা তোমাকে পাসওয়ার্ড বানাতে বলছে, যাতে তুমি যখন আবার ফার্দার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তুমি যদি চেক করো বা কোনো ইনকমপ্লিট যদি থাকে সেটাকে যদি কমপ্লিট করতে চাও পরবর্তী সময়, তখন তুমি সেই পাসওয়ার্ড এবং তোমার মেল আইডি দিয়ে ঢুকতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে এই চেকবক্সে তোমাকে ক্লিক করে দিতে হবে এবং সাবমিট করতে হবে। এটা হলো তোমাদের প্রাথমিক রেজিস্ট্রেশন প্রসেস, আমি তোমাদের বললাম। ঠিক আছে, বাদ বাকি প্রসেসগুলো খুবই ইজি। সেখানে তোমাদের কি করতে হবে, সেখানে তোমাদের সেই মেল আইডিটা তোমাকে এন্টার করতে হবে যেটা রেজিস্ট্রেশনের সময় এন্টার করেছিলে। এবার তোমাকে পাসওয়ার্ডটা যেটা তুমি নোট ডাউন করেছিলে সেই পাসওয়ার্ডটাকে এখানে বসাবে, বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে, এবং যাবতীয় যা যা ইনফরমেশন থাকবে সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার দেখো, এখানে দুটো নাম্বার দেওয়া আছে, এনি কোয়ারিজ কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে, যে কোনো গভর্নমেন্ট ওয়ার্কিং ডেজ, যেহেতু এটা সরকারি চাকরি, তো সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে কল করে জেনে নিতে পারো যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে।